সংকল্পপত্র দেওয়া আবারও একটা প্রতিশ্রুতি রাখলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পালা বদলের পর বিজেপি সরকার প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় আসার পর প্রথম দুটো ক্যাবিনেট বৈঠকের পর যেমনটা বারংবার ঘোষণা করেছে যে এবার থেকে সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করা হবে। আজকে থেকে সেই প্রকল্প শুরু হয়ে গেল। কেবলমাত্র সরকারি যে কোনো নথি দেখিয়ে, অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা নথি দেখিয়ে আপনারা মহিলারা এবার থেকে সরকারি বাসে ফ্রি টিকিটে যাতায়াত করতে পারবেন। আজকে সকাল থেকে রমরমিয়ে চলছে সেটা। ভোর 5টা থেকে বিভিন্ন সরকারি বাস স্ট্যান্ডগুলোতে মহিলাদের ভিড় আসছে। দূরপাল্লার বাসেও ফ্রি টিকিট, যেহেতু বিভিন্ন জায়গায় মহিলারা কিন্তু আজকে ফ্রি টিকিটে যাতায়াত করতে পারছে। এই মুহূর্তে সেরকমই একটা বাসে দাঁড়িয়ে রয়েছি, একটু কথা বলে নেবো দিদির সাথে। দিদি, এই যে সরকারি বাসে ফ্রি করে দিল মহিলাদের জন্য টিকিট, কেমন লাগছে? ভালো, খুবই। দূরপাল্লার বাসেও যেতে পারবেন? হ্যাঁ, আমাদের জন্য খুবই ভালো হলো। একদমই দেখতে পাচ্ছি, যেমনটা দেখাচ্ছি আপনাদেরকে আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ওইভাবেই যে আজকে সকাল থেকে বিভিন্ন সরকারি বাসে যেভাবে মহিলারা যাতায়াত করছে তারা কি বলছে, সত্যি সত্যি সরকারি প্রকল্পের সুবিধা তারা পাবেন। এবং এই যে সরকারি যে নয়া প্রকল্প যেখানে মহিলাদের কথা ভাবা হয়েছে, অর্থাৎ মহিলাদের দূর দূরান্ত যাতায়াতের জন্য এই যে ফ্রিতে টিকিটের ব্যবস্থা, সেটা নিয়ে তারা কি ভাবছেন তাদের বক্তব্য একবার শোনাবো। সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি করে দেওয়া হয়েছে, আপনারাও সরকারি বাস ব্যবহার করেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। সকালে আমিও এসেছি ফ্রিতে, ভাবলাম যে সাউথের মতো আমাদের পশ্চিমবঙ্গেও চালু হয়েছে, সেজন্য আমরা খুব আনন্দিত। বিশেষ করে আমি খুব আনন্দিত। কিন্তু অনেক পুরুষ অনেক কমেন্টস করছে, তো আমি বলেছি তাদেরকে আপনার বাড়ির মহিলারা কি এই সুবিধা পাবে না? আপনারা এইভাবে কমেন্টস করছেন। এখানেও একজন কমেন্টস করেছে এই স্ট্যান্ডেরই, বলছে মহিলারা ফ্রিতে যাবে তাই, কিন্তু তিনি কি তার ঘর থেকে দিচ্ছেন? সরকার তো দিচ্ছে। এখনই এই কমেন্টসটা আমি পেয়েছি, সেজন্য আমি বলছি যে মহিলাদের এইটা করে সরকার খুব ভালো করেছে। থ্যাংক ইউ। আজ থেকে মহিলাদের মানে স্টেট বাসের সুবিধা ভালো। মানে মানুষ কি হতো, কলকাতায় এলে খুব সমস্যায় পড়তো, সবার পক্ষে টাকা দেওয়া সম্ভব হতো না, ভাড়ার সমস্যায় পড়তো। কিন্তু এখন যে আমরা এইটা পেয়েছি আমাদের খুশি। ভালোই তো লাগছে, ফ্রিতে যাব, ভালোই তো লাগবে না? হ্যাঁ, অবশ্যই সুবিধা হয়েছে। বাসের যে ফ্রিটা বেশি ছিল সেটার জন্য সুবিধা তো হয়েছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে এলাম তো টিকিট কাটার জন্য। আধার কার্ড লাগছে, এছাড়া যে কোনো প্রমাণপত্র দিলেই হবে। একটু ছোট জিজ্ঞেস করবো, সরকারি কেমন লাগছে? মহিলাদের জন্য ফ্রি সার্ভিসিংটা করার জন্য অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগলো। মহিলাদের বক্তব্য আপনারা শুনলেন, প্রত্যেকে কিন্তু খুব খুশি এই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ায়। তবে প্রশ্ন হলো, কেবলমাত্র কি ভোটার কার্ড আর আধার কার্ড দিলেই হয়ে যাবে? আপাততর জন্য যাতে পরিষেবা মহিলারা ব্যবহার করতে পারেন তার জন্য ব্যবস্থা করা হয়েছে যে ভোটার কার্ড বা আধার কার্ড বা যে কোনো সরকারি নথি দেখালে আপাততর জন্য বিনামূল্যে যাতায়াত আপনারা করতে পারবেন। কোনো লিমিটেশন নেই, যে কোনো সরকারি বাসে যে কটা মহিলা থাকবে প্রত্যেকেই আপাতত এটা ব্যবহার করতে পারবে এবং কোনো সিট বেঁধে দেওয়া নেই। কিন্তু বিষয়টা হলো, এই বিষয়টা আগামীতে এইভাবে কন্টিনিউ হবে না। পরবর্তীতে একটি কাট করে দেওয়ার কথা আগেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা এই বিষয় নিয়ে এখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, যারা বিভিন্ন টিকিট সরকারি বাস স্ট্যান্ডে বিভিন্ন টিকিট কাউন্টারে রয়েছেন, যারা গোটা বিষয়টা দেখছেন এবং মহিলাদেরকে এই পরিষেবা ব্যবহার করাতে সাহায্য করছেন। তারা কি বলছেন তাদের বক্তব্য একবার শুনুন। সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রি পরিষেবা শুরু হয়ে গেল। আপাতত তো তারা আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো সরকারি নথি দেখিয়ে নিচ্ছেন, ব্যাপারটা পরবর্তীতে কি এটাই থাকবে না কিছু? যতক্ষণ না অবধি আমরা পরবর্তী সরকারের তরফ থেকে কোনো নির্দেশ পাচ্ছি ততক্ষণ অবধি তো এটাই থাকবে। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটি কার্ডের ব্যবস্থা করা হবে, সেই কার্ডটি বিডিও বা এসডি অফিস থেকে পাওয়া যাবে। তো সেখান থেকে ওরকম যদি কোনো কার্ডের কোনো নথি আমরা যদি পাই বা ইনস্ট্রাকশন যদি আমরা পাই, তাহলে সেই মতো যাব। যতদিন না পর্যন্ত এটা হচ্ছে ততদিন পর্যন্ত যে কোনো আইডি প্রুফ দেখিয়ে তারা বাসে ট্রাভেল করতে পারবে। আজকের জন্য আপাতত আমরা দেখছি অনেকে ফোনে আধার কার্ড দেখাচ্ছেন, পরবর্তীতে কি আসল আধার কার্ড লাগবে? এখন অবধি তো আমরা কিভাবে কি করব সেরকম কোনো নির্দেশ পাইনি। যেরকম ভাবে আমরা সরকারের তরফ থেকে নির্দেশ পাবো আমরা সেরকম ভাবে পরিষেবা দেবো। আচ্ছা, এই যে অনলাইনে যেটা বুকিং করা হয়, অনলাইনে বুকিং এর ক্ষেত্রে তো মহিলাদের জন্য সিট রিজার্ভ থাকে, এবার থেকে কি সিট সংখ্যা তাহলে বাড়বে? দেখুন, বাসের সিট সংখ্যা তো যা আছে তাই থাকবে। হ্যাঁ, আগে যেরকম 2টো করে সিট রিজার্ভ থাকতো, এখন আমাদের অনলাইনেও সেটা আপডেট করে দেওয়া হয়েছে। লেডিস যখনই দেবে তখনই তারা যে সিট, মানে সবটাই যখন যতটা সিট অ্যাভেলেবেল থাকবে তারা যে সিট চাইবেন সেই সিট বুকিং করতে পারবেন 0 ব্যালেন্স।
অনলাইনেও এবার থেকে ফ্রি বুকিং করা যাবে, একেবারে ফ্রি ব্যালেন্সে মহিলারা বুক করতে পারবেন, সেই কথাও কিন্তু আধিকারিকরা স্পষ্ট করে দিচ্ছেন। অন্যদিকে পরবর্তীতে সরকারের তরফে একটা কার্ড করে দেওয়া হবে, অর্থাৎ কেবলমাত্রই আধার ভোটার দেখিয়ে বেশি দিন যাতায়াত করা যাবে না, পরবর্তীতে আরও ব্যবস্থাটা সুবিধা করার জন্য একটা কার্ড করে দেওয়ার কথা এর আগেও মুখ্যমন্ত্রী বলেছেন এবং আধিকারিকরাও সেই কথাই বলছেন। অন্যদিকে আজকে যে ছবি আমরা দেখলাম, এই সরকারি বাসে ফ্রিতে যাতায়াত পরিষেবা ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করে দেখার জন্য সরাসরি অগ্নিমিত্রা পাল তিনি একেবারে সরকারি বাসে নিজে উঠে পড়লেন। সেই ছবি একবার দেখাবো এবং অগ্নিমিত্রা পাল এই বিষয় নিয়ে কি বলছেন তার বক্তব্য শোনাবো। আগের সরকার বা তার আগের সরকার কোনোদিন ভাবেনি। সরকারের কাছে হয়তো 50 টাকা 100 টাকা কিছু নয়, কিন্তু বাংলার বহু পরিবার আছে তাদের কাছে 100 টাকা 200 টাকা বাস ভাড়া দেওয়া খুবই কষ্টের। আজকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং এই ব্যবস্থাটা যেটা আমরা বহুদিন স্বপ্ন দেখেছিলাম, কোনোদিন সরকার হবে, কোনোদিন অন্নপূর্ণা যোজনা হয়তো আমরা দেবো, কোনোদিন বাসে ফ্রি ট্রাভেল করে দেবো, সেটা আজকে স্বপ্ন পূরণ হলো। এবং আজকে আমিও টিকিট পেয়েছি, আমাকে 0 ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন। অর্থাৎ মহিলারা ঠিকঠাক সুবিধা পাচ্ছে কিনা সমস্ত বিষয় খতিয়ে একেবারে সরকার দেখবে, সেই বার্তায় কিন্তু অগ্নিমিত্রাও দিচ্ছেন এবং বারংবার সরকার যে মহিলাদের সুবিধার জন্য এই প্রকল্পের কথা যেমনটা সংকল্পপত্রে বলা হয়েছিল সেই মোতাবেক প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং মহিলাদের সুবিধার জন্যই এই নয়া প্রকল্প এসছে, যেখানে সরকারি বাসে আপনার আমার মতো মহিলারা প্রত্যেকে কিন্তু ফ্রিতে যাতায়াত করতে পারবে। সেই ব্যবস্থাটা একেবারে পাকাপোক্ত করে দেখা হচ্ছে। এই বিষয়টা আজকে আবারও প্রমাণিত হয়ে গেল। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি এই সরকার এই বাসে ফ্রিতে যাতায়াতের মতো বাকি প্রকল্পের প্রতিশ্রুতিও রক্ষা করতে পারবে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।